গাড়ির ভাই ব্যাটারি নাই, বাসে ব্যাটারি আছে, ট্রাকে ব্যাটারি আছে, সব গাড়ির ব্যাটারি আছে। আমরা চালালে দোষ কি? বাসের ব্যাটারি হুইলালাম, আমরা হুইলালাম, আমরা চালাবো না। ট্রাকের ব্যাটারি হুইলালাম, আমরা চলবো না। তারা ব্যাটারিতে চালাতে হবে, আমরা চালাইলে অবুদ্ধ? এটা দেশের নিয়ম। বাসে ব্যাটারি লাগে চলতে হবে, আমরা রিক্সা চালাইলে অবুদ্ধ? ভাই দেখেন, আমি গাড়ি কিন্তু কিস্তি লোন উঠায় গাড়িটা কিনছি, ঠিক আছে। আমি 2টা সপ্তাহ আমি গাড়িটা লোন দিতে পারি নাই। এই যে আমার গাড়ির আপনার কাগজ দেখেন, আপনারা তো তারিখ দেখলে বুঝতে পারবেন ভাই। এই যে দেখেন, আমার 26 তারিখে গাড়িটা কিনা। এই যে 64,000 টাকা বডি, 31,000 টাকা ব্যাটারি, 95,000 টাকা, 5,000 টাকা ভাড়া ভাই, 1 লাখ টাকা গেছে। এই 1 লাখ টাকার কিস্তি ভাই আমি কীভাবে ভরবো ভাই বলেন? এখন যদি গাড়িটা বন্ধ করে দেয়, তারপরে প্লাস আবার গাড়িটা আমার এখন ধরে নিয়ে গেছে ভাই ডাম্পিংয়ে, নতুন গাড়িটা ভাই। আমার কোনো ফিটনেস খারাপ নাই, সব দিক থেকে আমার গাড়ি ওকে। এখন আমার এই কিস্তিটা কী করতে পারি ভাই বলেন? কিস্তি কি আমাকে ছাড় দিবে ভাই? কোনো ছাড় দিবে না। বুধবার আসলে আমার 2600 টাকা কিস্তি, তারপরে বাসা ভাড়া, ছোটো বোনদের পড়াশোনা, তারপরে হলো খাবার। আমি আর আমার বাবা কামাই করার, আর কেউ নাই। আমার 5টা বোন। ঢাকা শহরে তো বুঝেন ভাই কীভাবে ভাড়াটা দেওয়া যায়। 5,000 টাকা করে ভাড়া, ঘর ভাড়া, তারপরে খাবারে, তারপরে পড়াশোনার, তারপর হইলে আবার কিছু অসুখ বিসুখ হইলে এগুলার পিছিয়ে দৌড়ান লাগে। তা এখন কী করতে পারে? এখন সরকার যদি একটা ব্যবস্থা করে আমাদের, তাহলে এগুলো একটু ভালো হইতো। আমার গাড়িটা নিচ্ছে আপনার 1 লাখ টাকা। সেই গাড়িটা এখন থানায় ডাম্পিংয়ে নিয়ে গেছে, ধরছে কাপুল থানায়, টল পুলিশ ধরে নিয়ে গেছে। আমার কাছে ডাম্পিংয়ের স্লিপটাও আছে, যদি আপনি বলেন আমি ডাম্পিংয়ের স্লিপটাও আপনাকে দেখা দিতে পারবো। কালকে আমাকে ধরে নিয়ে গেছে। হলো কি দেখেন, আমরা তো আর মেন রাস্তা উঠি না। মেন রাস্তা আমরা কখন উঠি? রাত্রে 8টার পরে, যে সময় আর কি পুলিশ প্রশাসন থাকে না, তখন উঠি। কী কারণে? রাতে 10টার পরে উঠি, যে বাসগুলো থাকে না। দেখা গেছে আগারগাঁও যারা যায়, কাজীপাড়া, সারাপাড়া যায়, অসুস্থ রুগীও থাকে। ওই ক্ষেত্রে আমাদেরকে ওই রুগীরা, প্যাসেঞ্জাররা নিয়ে যায়। আমরা কিন্তু ভাই জোর জবরদস্তি আমরা মেন রাস্তায় উঠি না। কেন? আমাদেরকে ভিতরে গলি দিচ্ছে। ওই গলিতে আমরা 700-800 মারলে আলহামদুলিল্লাহ আমাদেরকে আর লাগে না। তাহলে আমরা কেন ভাই মেন রাস্তা আসবো? মেন রাস্তা আমরা আসি না, রাত্রে সারা আমরা মেন রাস্তায় আসি না। আর সব ড্রাইভার রাত্রে এই মেন রাস্তায় উঠেও না, ঠিক আছে। তারপরে রাত্রে যদি মেন রাস্তা চালায়, টল পুলিশদেরকে টাকা দিয়ে চালাইতে হয়। যেটি ফার্ম গেট গাড়ি ধরে, ওই দিনকে আমার একটা গাড়ি ধরছে ফার্ম গেট, আমার নিজের গাড়ি, যেটা 1200 টাকা দিয়ে, তারপর আমার 600 টাকা টিপ, ঠিক আছে। 1200 টাকা ওনাদেরকেই দিয়ে দিতে হয়েছে, তারপরে গ্যারেজ ভাড়া দিতে হয়েছে। তা আমার কোনো কিছুই থাকে না ওই টিপটা মারা। তারপরে আমরা মেন রাস্তা এই কারণে উঠি না। উঠে যারা রাত্রে, ওদের একটা ব্যবস্থা নেই। যারা মেন রাস্তা উঠবে, তাদের গাড়ি মেন রাস্তায় ট্রাফিক আছে, আইনের লোকের আছে, ওরা ধরবে। ডাইরেক্ট ডাম্পিং ছাড়া ওই গাড়ি আর দেওয়া হবে না। এই ব্যবস্থা ওনারা নিতে পারে যে মেন রাস্তায় তোমরা উঠছো, তোমাদের গাড়ি আর দেওয়া হবে না, ব্যাটারি তোমাদেরকে ফুটা করে দিব, বা এই গাড়িটা শেষ, ঠিক না? কিন্তু আমরা তো মেন রাস্তায় আসি না, আমরা ভিতরে গলিতে আমরা যা করি তাতে আমাদের হয়ে যায়, তা আর লাগে না ভাই। এখন ক্ষতি হচ্ছে, এখন তো আমাদেরও ঘরে ক্ষতি হচ্ছে। এই যে দেখেন আমার পকেটে, এই যে দেখেন আমার পকেটে এখন কয় টাকা আছে। আমি তো আজকে ঘরের বাজারও করতে পারি নাই। দেখেন ঘরে আমি বাজার করতে পারছি, এই 60টা টাকা আমার কাছে আছে। তা আমার বাসায় তো সকালে না খায় রয়েছে ভাই। আমরা দিন আনি ভাই, দিন খান ভাই। আমরা তো আর প্রতিদিন আমাদের মতন তো আর ওই 5-10 হাজার টাকা আমরা স্টক করে রাখতে পারি না। আমরা দিন আনি ভাই, দিন খাই। 500 টাকা মারি, 300 টাকা বাজার করি, 200 টাকা থাকে। এই 200 টাকা আবার মিলে মনে করেন স্কুলের বেতন টেতন বাচ্চাকে দিতে হয়। এখন সরকার যেহেতু চাচ্ছে না যে রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলুক, যানজট নিরসন সহ দুর্ঘটনা এড়াতে এই পদ্ধতি বা এই প্রকল্প তারা গ্রহণ করেছে। এর পরিবর্তে আপনারা কি চান? আমরা চাই যে আমাদের গাড়ি ওনারা নিয়ে যাক। যেভাবে আগে সিএনজি মিশু গাড়িগুলো ছিল, সিএনজি, এখন সিএনজি দিচ্ছে। তা আমাদের এইগুলো গাড়ি যদি অবৈধ, তাহলে ওনারা বাংলাদেশের থেকে যে ইম্পোর্টার, ওনাদেরকে বলতে পারে যে আপনাদের এই মালগুলা পার্সপাত্রে আপনাদেরকে আমি ফেরত দিব, আপনারা আমাদেরকে এই টাকাগুলো ব্যাক দেন, ঠিক আছে। একটা সরকার এইগুলো করতে পারে। যেভাবে ওবায়দুল কাদের স্যার বলে দিল যে এই অবৈধ গাড়ি চলবে না, ব্যাটারি রিক্সা, এটা ওনারা আগেও বলছে। আগে বলার পরও কিন্তু ইম্পোর্টটা কিন্তু আর বন্ধ করে নাই। যদি ইম্পোর্টটা ওনারা আগে বন্ধ করতে পারতো, বা পার্টসের দোকানগুলো বন্ধ করতে পারতো, দেখেন আমাদের গাড়ি নষ্ট হয়ে গেলে যদি পার্টস আমরা না পাই, ঠিক আছে, তাহলে আমাদের গাড়ি এগুলো অ্যাভেলেবেল হতো না, তাহলে গাড়ি ঠিক হইতো না। তাহলে এইভাবে গাড়িগুলো আস্তে আস্তে টোটালি অফ হয়ে যেত। কিন্তু এই যে ওনারা বলতেছে, বারবার খবরে আমরা শুনতেছি, বলতেছে যে 2021 সালের থেকে নাকি 19 সালের থেকে এটা অবৈধ সরকারি করছে, ঠিক আছে। তো অবৈধ করছে, তা এতদিন ওনারা কোথায় ছিল? এতদিন ওনারা কোথায় ছিল যে এতদিন ইম্পোর্ট হয়েছে, সব কিছু হইতেছে, ব্যাটারি হরে ইম্পোর্ট হচ্ছে, কিন্তু পার্টস হচ্ছে, নতুন নতুন গাড়ি আসতেছে, তাহলে কীভাবে আসতেছে? ওনারা ভাই সব দিকে ওনারা টাকা খায়া, সব দিকে ওনারা টাকা খায়। সেই সরকারের কাছে কি চান আপনি? আমি চাই ভাই আমার একটা ব্যবস্থা করতে, নাহলে আমার একটাই রিকোয়েস্ট যে আমার এই যে কিস্তির বইটা, আমি তো এখন কর্ম করতে পারছি না, আমার তো এখন ইনকাম সোর্সটাই বন্ধ। তো এই ক্ষেত্রে আমাকে যদি কিস্তিওয়ালা প্রেশার দেয়, তাহলে এই ক্ষেত্রে তো আমার কিছু
মানে মরণ ছাড়া আর কিন্তু উপায় নাই। তাহলে আমার একটাই উপায়, আমার গলায় ফাঁস দিতে হবে ভাই, কারণ কিস্তিওয়ালার প্রেশার ছাড়া আমি তো নিতে পারবো না। কিস্তিওয়ালা ভাই খাই বা না খাই, বাসা আইসা ওরা মা বোন তোলা গালাগালি করে অফিসের লোকজন আইসা বসে থাকবে যে আমার কিস্তির টাকা দরকার। আমি কিন্তু ওনাদেরকে এটা অবশ্যই, কিন্তু তাদের দায়িত্ব যেটা সেটা পালন করবে। আপনার টাকা নেওয়ার কথা, আপনার টাকা নিয়েছেন, তাদের দায়িত্ব তারা পালন করবে। বলছিলাম যে আমি কিন্তু অটো কিনবো, সেই জন্য আমি টাকাটা নিছি। হ্যাঁ, এখন যদি আমার অটোই বন্ধ হয়ে যায় তাহলে তো ওনারা প্রেশার দিলে তো আমি আর পারছি না।